আল্লাহর ভালোবাসার পাত্র আমরা, বড় ভালোবাসার পাত্র। রাত কেটে যাবে, এত সময় আমার কাছে নাই যে আমি দেখাবো কতটুকু ভালোবাসার পাত্র আল্লাহর আমরা। আবার সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন যে যেটুক বেঁচে গেল যদি ওটুকু মাফ করাইতে চাও তো ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। ভালোবাসেন। তোমার মনে হয় স্মরণ নাই সারাদিনে কি করছো, কি করছিলে তুমি সারাদিনে, কি কতটুকু করতেছিলে, তোমার স্মরণ নাই। এই জন্য আরেক হাদিস বুঝায় রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হতে থাকে তো আল্লাহ নিচে আইসা ডাকতে থাকে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে বুইলা গেছিস, আমি স্মরণ করায় দিতেছি, মাপ চাবি, চায়া দেখ মাফ করে দিব। এটাও ভালোবাসার বিকাশ, এটাও কি ভালোবাসার। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এসব এগুলো ভালোবাসার বিকাশ। ভালোবাসার বিকাশ যদি না হইতো তাহলে কুদরতি হাত দিয়া কোনোদিন আমাদেরকে তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি। সমস্ত মানুষের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে 3 বার। আমি দেখাইতেছি একটা একটা করে। সৃষ্টি লগ্নে তো কুদরতি হাত লাগছেই, এতে তো কোনো সন্দেহ নাই। সব মানুষ হিসাবে আমাদের উপরে অস্তিত্ব লগ্নে আমাদের উপরে কুদরতি হাত লাগছেন। দ্বিতীয় কুদরতি হাত লাগছে বাছাই পর্বে, হুয়াজতাবাকুম। আমাদেরকে যখন উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইতেছিলেন, সবার ভিতর থেকে বাছাই করে, তখন কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করে পৃথক করছেন। এটা হলো দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে। এটাও ভালোবাসার কারণে। তৃতীয়বারও আল্লাহ আমার কুদরতি হাত লাগছেন, তৃতীয়বারও আমাদের উপরে কুদরতি হাত লাগছেন। বাছাই করলে কি হবে? আল্লাহ বলে চিহ্ন না দিলে তো এরা সব হারায়া যাবে, সবার ভিতরে মিলা যাবে। কিয়ামতের দিন ডিসাইড করব তো করব কি কইরা, দুনিয়া বুঝবে তো বুঝবে কি কইরা। এই জন্য তৃতীয়বারে কুদরতি হাত দিয়ে লেবেল লাগাইছেন, লেবেল, কোম্পানি লেবেল লাগাইছেন, কোম্পানি লেবেল, কুনতুম খায়রা উম্মা। আল্লাহ আমাদের গায়ে লেবেল লাগাই দিয়েছেন। যার কারণে তো সাহাবা যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানব জাতির ভিতর থেকে আমাদেরকে কিয়ামতের দিন চিনবেন কি করে? সবাই তো একরকম থাকবো, গায়ে কাপড় কারো থাকবে না, হফাতান ওরাতান, সব উলঙ্গ থাকবে, গায়ে কাপড় কারো থাকবে না, আপনি আমাদেরকে চিনবেন কি করে? তো আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, লেবেল দিয়া চিনবো, লেবেল দিয়া। কেননা খয়রে উম্মতের যদি লেবেল আল্লাহ না লাগাইতেন তাহলে গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ কোনোদিন হতো না। কি হুজুর, সত্য তো? হ্যাঁ, কেননা সুজুদ তো সব উম্মতের ভিতরেই ছিল, নামাজ সব উম্মতের ভিতরে ছিল, সুজুদ তো সব উম্মতের ভিতরে ছিল। নামাজ যখন ছিল তো তাহারত ছিল, কিন্তু কারো গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ হবে না। উজুর জায়গা, নামাজের জায়গার থেকে নূর ফুটা কোনো উম্মতের বাহির হবে না। শুধু আমাদের গায়ে লেবেল লাগানো আছে, এই জন্যই আমাদের গায়ের থেকে বাহির হবে। যদি আমি শর্টে যাইতেছি, আর দেখাইতে চাইতেছি না, আর দেখাইতে চাইতেছি না, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এত ভালোবাসা, 3 বার কুদরতি হাত লাগা, কেন বাবা জানে যেটা প্রতিষ্ঠান আমার, ছেলে আমার, কিন্তু আল্লাহর সাথে তো এই দিয়ে তুলনা দেওয়া যায় না। কিন্তু বোঝানোর জন্য ভালোবাসার পাত্রের উপরে চৌক রাখা হয় না, তার সব কিছু ধরা হয় না। এই জন্য আল্লাহ আমাদের উপরে বেশি চোখ রাখতেছেন না। কোরআনে আগেই ঘোষণা দিয়েছেন, ওয়াফু আন কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দেই। ভালোবাসার বিকাশ, তোমাদের অনেক কিছু
কি চোখ রাখি না, অনেক কিছু এমনি মাফ করে দিই। তারপরেও যদি কিছু থেকে যায় তো ভালোবাসার পাত্র, তারপরেও যদি তোমাদের কিছু থেকে যায়, গুনাহ যদি কিছু থেকে যায় তোমাদের, তো এক নামাজ থেকে আরেক নামাজের পা দিতে দেরি, মধ্যবর্তীটাও মাফ করতে দেরি করি না, মাফ। এটাও ভালোবাসার বিকাশ। তারপরেও যদি কিছু থেকে যায় তো জুমা থেকে জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটাকে একসাথে মাফ করতে দেরি করি না, এটাও ভালোবাসার বিকাশ। তারপরেও যদি কিছু থেকে যায়, তারপরেও যদি কিছু থেকে যায়, ভালোবাসার বিকাশ। রমজান টু রমজান আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা একত্রে মাফ করতে দেরি করি না। তারপরেও যদি কিছু থেকে যায়, তাহলে এই হাদিস বুঝায় আমাকে ভালোবাসার পাত্র। সারাদিন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, তারপরেও যদি কিছু থেকে যায় তো সারাদিন হাত প্রসারিত করে রাখেন, বলেন হাতে হাত লাগাইতে দেরি, বাকিটুকু মাফ করতে দেরি করব না। এই হাদিস এটাই বুঝায় ভালোবাসার পাত্র। একটা জিনিস আমাদের ভাবা উচিত, যতক্ষণ পর্যন্ত না ভাববো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চিন্তা না করব, কেননা আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিয়েছেন। মানুষ যখন চিন্তা করে তো বিকাশ ঘটে, বিকাশ। যেমন সারা দুনিয়ার বর্তমান আবিষ্কার, এটা মানুষের চিন্তার ফল। মানুষ চিন্তার মাধ্যমে আল্লাহ বিকাশ ঘটায় দিছেন। এক এক আবিষ্কার মানুষের সামনে দিন দিন আসতেছে, যেটা মানুষকে পর্যন্ত তাক লাগায় দিতেছে। আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, বিদায় আমরাও যদি চিন্তা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিকাশ ঘটবে। এই জন্যই আমি আপনাদেরকে চিন্তার দিকে নিয়ে যেতেছি। মানুষ সৃষ্টির সেরা, আমাদের চিন্তা করা উচিত, আমাদের বাবা উচিত চিন্তা করা উচিত যে আমরা সৃষ্টির সেরা। আল্লাহ আমাকে কতটুকু দিলেন, আল্লাহ আমাকে কতটুকু দিলেন, আর আমার কাছে কতটুকু চান, আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি, এটা ভাবা উচিত আমাদের। যদি চিন্তা না করলাম তাহলে কিন্তু সমাধান বাহির হয়ে আসবে না, কেননা সমাধানের ক্ষেত্র কিন্তু এটাই, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াই কিন্তু সমাধানের ক্ষেত্র, দুনিয়াই কিন্তু সমাধানের ক্ষেত্র। যদিও এখানে সময় খুব কম, এই উম্মতকে আল্লাহ ভালোবাসা অনেক কম সময় দিয়েছেন, কম সময়, বেশি সময় দেন নাই। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, বলতেছেন ভালোবাসে আবার সময়ও দিল কম, এটা দুইটা মিল হয়তো হয় কি করে? না, সত্য এটাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। ভালোবাসার পাত্র বেশি পরিশ্রম করুক এটা কেউ চায় না। বিদায় আমরা ভালোবাসার পাত্র, বিদায় আল্লাহ চান না আমরা দুনিয়াতে বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন, মনে হয় বুঝাইতে পারি না। আমাদেরকে বয়স এই জন্য কম দিছেন যে আমরা ভালোবাসার পাত্র, আর ভালোবাসার পাত্রকে মানুষ বেশি দিন খাটাইতে চায় না। যদি বেশি বয়স দিতেন তাহলে বেশি দিন খাটতে হতো। যাদের 900 বৎসর ছিলেন তাদের 900 বৎসর খাটা ব্যতীত কোনো রাস্তা ছিল না। আমরা ভালোবাসেন এই জন্য আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য আল্লাহ আমাদের বয়স দিছেন কম, 60-70 বৎসর। আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না। আরেকটা প্রমাণ দিতেছি, শুধু 60-70 বৎসর না, আবার এটার থেকে বাদও দিয়া দিছেন। প্রথম 15 বৎসর বাদ
কোনো হিসাব কিতাব নাই। যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় রুফিয়াল কলম, কলম উঠানো, কোনো হিসাব কিতাব নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে তার কোনো হিসাব কিতাব নাই। তাইলে 15 বছর বাদ, তারপরেও আবার বড় একটা সংখ্যা বাদ দিয়ে দিছেন, যা বাকি তার 4 ভাগের 1 ভাগ বাদ। যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমন্ত থাকি, কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, কলম কিচ্ছু লেখে না, পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। তাহলে এইখানেও 4 ভাগের 1 ভাগ মাপ। বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য সময় খুব কম দিছেন, খাটাইতে চান না বেশি। ভালোবাসেন, আবার আমি কিন্তু হারায় যাব আমার আলোচ্য বিষয়ের থেকে। ভালোবাসেন, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখা হয় না। ভালোবাসার পাত্রের উপরে কি মনে হয় বোঝা। আসলে মাইকের দোষ তো না, দোষ হলো আমার। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আসলে মাইকের সামনে অবাগা বসে গেছে, তো এই জন্য এটা শুকায়া গেছে, এই জন্য এটা ঠিক হইতেছে না। কেন আজকাল তো আর কোনো জিনিসই ওয়াজের না, এগুলা হলো সিঙ্গারদের জন্য। সিঙ্গার, এটি লিপ, এগুলো তৈরি করা হয়েছে সিঙ্গারদের জন্য, যারা গান গাবে। একজন গায়িকাকে এখানে নিয়ে আসেন, ওর মাইক অটো ঠিক হয়ে যাবে, ওকে হাতেই দিতে হবে না, অটোমেটিক ঠিক হবে। কেন বানানোই হয়েছে ওদের জন্য, আমাদের জন্য বানানো হয় নাই। আমাদের জন্য যেগুলো বানানো হয়েছিল ওগুলো সব হারায় গেছে, ওগুলো অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল না। এখন এটি বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। আপনি অ্যানালগ নিয়ে আসেন, ওকে মাইকে হাতেই দিতে হবে না, মাইক অটো ঠিক হয়ে যাবে। তো মাইকও জানে যে আমি কার জন্য তৈরি হয়েছি, যদিও আমরা জানি না যে আমরা কেন অস্তিত্বে আসলাম, আমরা জানি না, কিন্তু মাইক জানে যে আমি কার জন্য তৈরি হয়েছি। এটা হলো লিপ টাচ। এটা ডাইনে বামে গেলে আর আওয়াজ টানবে না, আর আমাকে ডাইনে বামে যাইতেই হবে, আমি তো মূর্তি না, মানুষ। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো, ধ্যান দিয়া শুনবো, খুব খেয়ালের সাথে শুনবো, শুনবো তো, আর দোয়া করব মনে মনে, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আমলের জন্যই এই আয়োজনটা, নাহলে এটা আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। এই জন্য সবার কাছে দরখাস্ত, আমরা সকল শ্রোতার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা লম্বা হবে না, অল্পই হবে। আমি আসল কথায় চলে যাই। আমরা সৃষ্টির সেরা হিসাবে, মানুষ সৃষ্টির সেরা। আমাদের একটা জিনিস ভাবা উচিত,